আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনলি ইংলিশ এবং প্রোকাডেমিক্সের পক্ষ থেকে আজকের লিখিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে মূলত আমাদের টপিক হচ্ছে রিটেন, অর্থাৎ কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় তার দ্বিতীয় ক্লাস। আমরা ইতোমধ্যে প্রথম ক্লাসটি সম্পূর্ণ করেছি, যেখানে আমরা কিভাবে প্যারাগ্রাফ লিখতে হয় এবং কিভাবে প্যারাগ্রাফ লিখলে সর্বোচ্চ নম্বর পাওয়া যায় এবং প্যারাগ্রাফের বৈশিষ্ট্যগুলো কি কি আমরা ডিটেইল আলোচনা করেছি। সো যারা আজকের ক্লাসে প্রথম, তাদের অবশ্যই আমাদের প্রথম ক্লাসটি করে নিতে হবে। আমাদের ডেসক্রিপশনসে আমাদের প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা প্রথমে সেটা করবে, তারপরে আজকের ক্লাসটি করবে, তাহলে তুমি পারফেক্টলি বুঝতে পারবে। ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস মূলত আমরা দেখতেই পাচ্ছ কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ নিয়ে, অর্থাৎ আমরা কিভাবে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখব এবং একাডেমিক ওয়েতে স্ট্রাকচার মেনটেন করে লিখব, সেইটা আমরা শিখব। আমরা মূলত 5 ধরনের প্যারাগ্রাফ শিখে থাকি, অর্থাৎ সেগুলো হচ্ছে আমাদের এখানে লেখা আছে, দেখো। প্রথমত হচ্ছে আমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, ন্যারেটিভ প্যারাগ্রাফ, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, আর্গুমেন্টেটিভ প্যারাগ্রাফ, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ টাইপটা আমাদের পার্ট 1-এ শিখেছি কিভাবে লিখতে হয়, তোমরা ওই ক্লাসটি করলেই সেটা বোঝা যাবে। আজকে আমাদের হচ্ছে টার্গেট কজ অ্যান্ড ইফেক্ট 5 নাম্বারটা। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। অর্থাৎ আমাদের কোনো একটি সমস্যা থাকবে, যে সমস্যার কারণ থাকবে এবং ফলাফল থাকবে। ফর এক্সাম্পল, কজ অ্যান্ড ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কি কি কারণ আছে এবং ক্লাইমেট চেঞ্জের কি কি ফলাফল আছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলো 3 ধরনের হতে পারে। অনলি কজ, শুধু কজ চাইতে পারে। অনলি ইফেক্টস, শুধু ইফেক্ট নিয়ে, এর রেজাল্ট নিয়ে লিখতে বলতে পারে। এবং তৃতীয়ত হচ্ছে বোথ কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ এবং ফলাফল উভয়ই আমাকে লিখতে হতে পারে। সো এটা আমার টপিক দেখে, আমার টাইটেল দেখে আমাকে এটা সিদ্ধান্ত নিতে হবে। চলো আমরা প্র্যাকটিক্যালি কয়েকটা টপিক দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি কোনটা কোন টপিকে পড়বে। প্রথমে আছে আমাদের কজেস অ্যান্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণ এবং ফলাফল। তাহলে এটা আমাদের 3 নাম্বার টাইপে পড়বে, যা কজ অ্যান্ড ইফেক্ট। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে ইম্প্যাক্টস অফ প্লাস্টিক পলিউশন অন মেরিন লাইফ, অর্থাৎ নদীর জীবনে আমাদের প্লাস্টিক দূষণের ফলাফল কি। তাহলে আমাদের হচ্ছে ইম্প্যাক্ট, ফলাফল চাচ্ছে এখানে, এটা আমাদের শুধু অনলি ইফেক্টে পড়বে, শুধু রেজাল্ট ফলাফলে পড়বে। তৃতীয় টপিক হচ্ছে দ্য ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ অন বাংলাদেশ। সো বাংলাদেশের উপরে জলবায়ু পরিবর্তনের প্রভাব কি। তাহলে এটাও শুধু ইম্প্যাক্ট চাচ্ছে, আমাদের শুধু রেজাল্ট চাচ্ছে, এটাও আমাদের 2 নম্বরে পড়বে, অনলি ইফেক্টে পড়বে। এরপরে আছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ কনফ্লিক্ট। কনফ্লিক্টগুলো যে হচ্ছে, দ্বন্দ্বগুলো হয়, এর কারণ কি এবং ফলাফল কি। তাহলে এইটাও আমাদের দুইটাই চাচ্ছে, 3 নম্বর টাইপে পড়বে, বোথ কজ অ্যান্ড ইফেক্ট। এরপরে আছে রিজনস ফর হেলথ হ্যাজার্ডস ইন অ্যাডোলেসেন্স, অর্থাৎ অ্যাডোলেসেন্সে স্বাস্থ্য ঝুঁকির কারণগুলো কি। শুধু কারণ চাওয়া হচ্ছে, এটা আমাদের 1 নম্বরে পড়বে, অনলি কজেস। সর্বশেষ হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স অফ ফরেন কালচার অন অ্যাডোলেসেন্স, বৈশ্বিক বা বিদেশি সংস্কৃতিগুলোর প্রভাব কি আমাদের তরুণদের মাঝে। তো এটা শুধু ইনফ্লুয়েন্স, তার মানে ফলাফল, রেজাল্ট, ইফেক্ট, এটা আমাদের 2 নম্বরে পড়বে, শুধু ইফেক্ট নিয়ে লিখতে হবে। তাহলে এই টপিকগুলোর মাধ্যমে আমরা বুঝলাম, আমরা একটা টাইটেলকে, একটা টপিককে বিশ্লেষণ করে প্রথমে সিদ্ধান্ত নিব এটা কি শুধু কজ না শুধু ইফেক্ট নাকি উভয়, তার উপরে ভিত্তি করে আমরা প্যারাগ্রাফ লিখব, তার উপরে ভিত্তি করে আমাদের স্ট্রাকচার নির্ধারিত হবে। ওকে, আশা করি এই অংশটা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা স্ট্রাকচারে চলে যাই, আমাদের পরের অংশ। ওকে, সো একটা প্যারাগ্রাফ টিপিক্যালি রিটেন ইন 3 পার্টস, যেটা আমরা ক্লাস 1-এ ডিসকাস করেছি। আমাদের প্যারাগ্রাফে 3টি অংশ থাকে স্ট্রাকচারে, অর্থাৎ কি কি থাকে তোমরা জানো। শুরুতে একটি টপিক সেন্টেন্স লিখতে হবে, যেটা একটা ম্যাজিক্যাল সেন্টেন্স। কিভাবে লিখতে হয় টপিক সেন্টেন্স তুমি ক্লাস 1 করলে, আমাদের পার্ট 1 করলেই তুমি
চোখ বন্ধ করে এটা পেরে যাবে। দ্বিতীয় হচ্ছে আমাদের বডি পার্ট, অর্থাৎ বডি পার্টে আমাদের সাপোর্টিং সেন্টেন্স থাকে, সাপোর্টিং আইডিয়াগুলো থাকে, যেগুলো নিয়ে মূলত আমরা প্যারাগ্রাফে ডিসকাস করব। সর্বশেষ আমাদের কনক্লুডিং সেন্টেন্স, আমাদের সমাপ্তি সূচক একটি বাক্য থাকবে। এটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রাকচার আমরা শিখেছি। তাহলে কজ এন্ড ইফেক্টের সাথে পার্থক্য কোথায় স্ট্রাকচারের? আমাদের কজ এন্ড ইফেক্টে শুধুমাত্র বডি অংশে এসে পার্থক্য হবে। কিভাবে? দেখো, যদি শুধু কজেস চায়, আমাদের টপিক যদি হয় অনলি কজেস, তাহলে তো খুবই সহজ। আমরা বডি পার্টে 3টি বা 4টি কজ বলে শেষ করে দিব। 1 2 3 4। আমরা প্রত্যেকটা আমাদের কজ 1, কজ 2, কজ 3 অর কজ 4 আমরা 1 2 3 4 করে ডিসকাস করে দিব, খুবই সহজ। অথবা শুধু ইফেক্ট যদি চায়, শুধু ইফেক্ট চাইলে সেটাও আমাদের জন্য সহজ। আমরা 1 2 3 4 আমরা 3টি বা 4টি রেজাল্ট ইফেক্ট নিয়ে ডিসকাস করব। অর্থাৎ আমাদের প্রথম সাপোর্টিং আইডিয়া হবে ইফেক্ট 1, দ্বিতীয় আইডিয়া ইফেক্ট 2, ইফেক্ট 3 এবং ইফেক্ট 4 নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে শুধু কজ চাইলে 4টা কজ নিয়ে আমরা ডিসকাস করব, 3টি বা 4টি। শুধু ইফেক্ট চাইলে 3টি বা 4টি আমরা ইফেক্ট ফলাফল নিয়ে ডিসকাস করব। এই দুটো খুব সহজ। বাট যদি মিক্সচার আসে, বোথ কজ এন্ড ইফেক্ট, তখন আমাদের স্ট্রাকচারটা কি হবে? তখন আমরা যেটা করতে পারি, আমরা যদি 4টা আইডিয়া নিয়ে ডিসকাস করি, 4টা আইডিয়া নিয়ে ডিসকাস করলে আমরা কি করতে পারি? আমরা প্রথম 2টাতে কজ আলোচনা করতে পারি এবং তৃতীয় এবং চতুর্থতে আমরা ইফেক্ট ডিসকাস করতে পারি। অর্থাৎ আমরা 2টা পয়েন্টে কজ এবং 2টা পয়েন্টে ইফেক্ট, যদি আমরা 4টি আইডিয়া নেই। এখন বিষয় হচ্ছে, আমাদের একাডেমিক রাইটিংয়ে প্যারাগ্রাফকে অনেক বেশি বড় করতে নিষেধ করা হয়, ছোট করতে নিষেধ করা হয়। সেক্ষেত্রে পরামর্শ দেওয়া হয় এবং 3টি আইডিয়া নিয়ে লেখার জন্যে। এছাড়াও যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমাদের প্যারাগ্রাফ লেখার জন্য মাত্র 1 পেজ, আরেক পেজে খুবই সামান্য একটু জায়গা থাকে, সময় বরাদ্দ থাকে সর্বোচ্চ 11 মিনিট, তুমি 12 মিনিট নিতে পারবে। সেই ক্ষেত্রে 3টি আইডিয়ার বেশি লেখাটা সময় সাপেক্ষ না এবং জায়গা সংকুলান হবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? আমরা 3টা আইডিয়া নিব। 3টা আইডিয়া নিলে আমরা যেই ফর্মুলাটা অবলম্বন করতে পারি, আমরা যখন 3টা আইডিয়া নিব, তখন আমরা আমাদের সুবিধাজনকভাবে আমরা চাইলে 2টা কজ নিব এবং একটা ইফেক্ট নিব। অথবা তুমি যদি ইফেক্ট বেশি পারো, মনে হচ্ছে কজ আমি বেশি পারছি না, আমি ইফেক্ট ভালো লিখতে পারবো, সেই ক্ষেত্রে তুমি একটা কজ লিখো এবং 2টা পয়েন্টে ইফেক্ট লিখো। অর্থাৎ তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। আরেকবার খেয়াল করো, শুধু কজ চাইলে তো খুবই সহজ, তুমি 4টা বা 3টা শুধু কজই ডিসকাস করলা। শুধু ইফেক্ট চাইলে 4টা বা 3টা শুধু ইফেক্টই ডিসকাস করলা। এগুলোতে কোনো কনফিউশন না। কনফিউশন হচ্ছে যখন মিক্সচার বোথ কজ অ্যান্ড ইফেক্ট আসবে। সো 4টা আইডিয়া নিয়ে লিখলে আমি 2টা কজ 2টা ইফেক্ট সমান সমান, কোনো সমস্যা না। বাট আমি যদি 3টা আইডিয়া নেই, বিশেষ করে ভর্তি পরীক্ষার মতো জায়গায় যেখানে সময় কম, সেই ক্ষেত্রে আমরা 3টা আইডিয়াকে 2ভাবে সাজাতে পারি আমাদের পছন্দ মতো। আমি যদি 2টা কজ ভালো পারি, 2টা কজ একটা ইফেক্ট, অথবা আমি যদি ইফেক্ট ভালো পারি, তখন আমি একটা কজ বলবো এবং 2টা পয়েন্টে ইফেক্ট বলবো। আশা করি তোমরা বডি পার্টটা কিভাবে লিখতে হবে, আইডিয়াগুলো কিভাবে সাজাতে হবে সেটা বুঝতে পেরেছ। তারপর যদি কারো কনফিউশন থাকে, তোমরা আরেকবার ভিডিওটা পজ করে দেখবে। তাছাড়াও আমরা একটু পরে তো প্র্যাকটিক্যালি লিখবো, সো তোমরা তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আমরা আমাদের পরের ধাপে চলে যাচ্ছি। আমাদের পরের স্লাইডে কি আছে? ওকে, আমরা এখন একটা প্র্যাকটিক্যালি প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ লেখার আগে তোমরা জানো ব্রেইন স্টর্ম করতে হয় আইডিয়া জেনারেট করার জন্য, অর্থাৎ আইডিয়া, নতুন নতুন আইডিয়া তৈরি করতে হয় ব্রেইন স্টর্মিং এর মধ্য দিয়ে। আমাদের টপিক হচ্ছে কজেস অ্যান্ড ইফেক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ আমাদের এখানে কজও চাচ্ছে, ইফেক্টও চাচ্ছে জলবায়ু পরিবর্তনের। তাহলে আমরা ব্রেইন স্টর্ম এইভাবে করতে পারি কজ এন্ড ইফেক্টের। এক পাশে আমরা কজ রাখতে পারি
এক পাশে আমরা কজ এবং এক পাশে ইফেক্ট। তাহলে আমরা ব্রেইনস্টর্ম করে আমরা 1 নাম্বার কজ পাচ্ছি ডিফরেস্টেশন, গাছপালা কেটে ফেলার কারণে জলবায়ু পরিবর্তন হয়। আমাদের দ্বিতীয় কজ হচ্ছে বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে আমাদের জলবায়ু পরিবর্তন হয়। আমাদের তৃতীয় কজ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, শিল্প কারখানার কার্যক্রম। আমাদের চতুর্থ কারণ পাচ্ছি আমরা ভলক্যানিক ইরাপশনস, অর্থাৎ আগ্নেয় অগ্নুৎগিরির অগ্নুৎপাত হওয়ার কারণে। এটা আমাদের দেশে কম হয়, ইউরোপের বিভিন্ন দেশে এটা বেশি হয়ে থাকে। তাহলে আমরা 4টা কজ পেলাম। দেখো আমরা কি কি 4টা ইফেক্ট ব্রেইনস্টর্ম করে পাচ্ছি। 1 নম্বরে পাচ্ছি ইনক্রিজড টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত হচ্ছে লস অফ স্পিসিস, বিভিন্ন প্রজাতি বিলুপ্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে, নাই হয়ে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে হেলথ ইস্যুস, স্বাস্থ্য সমস্যা, অর্থাৎ আমাদের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে। এবং আমাদের চতুর্থত হচ্ছে রাইজিং সি লেভেলস, অর্থাৎ আমাদের সমুদ্রের উচ্চতা, আমাদের সমুদ্রের মাত্রা বেড়ে যাচ্ছে, আমাদের সমুদ্রের পানি লেভেল উপরে উঠে যাচ্ছে। এইটা তাহলে আমরা 4টা কজ পেয়েছি, 4টা ইফেক্ট পেয়েছি। এখন আমরা বাছাই করব আমাদের টপিক সেন্টেন্সের জন্য আইডিয়া। এখন আমরা তো 4টা এবং 4টা 8টা আইডিয়া নিয়ে লিখতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের দুইটা নিতে পারি আমরা সর্বোচ্চ। তাহলে আমরা বেস্ট 2টা কজ নিব এখান থেকে বাছাই করে, যেটা আমি ভালো লিখতে পারবো, এবং আমরা এখান থেকে যে কোনো 2টা ইফেক্ট নিব যেটা আমার জন্য সুবিধাজনক। তাহলে আমরা চেরি পিক করব, অর্থাৎ আমরা বাছাই করব আইডিয়া। চেরি পিক মানে হচ্ছে আমার বাছাইকৃত আইডিয়া, প্রাপ্ত কোনো আইডিয়া। ওকে, তাহলে আমরা সাপোজ ধরো এখানে কজ হিসেবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ডিফরেস্টেশন নিচ্ছি এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস নিচ্ছি। তাহলে আমাদের 1 নাম্বার কজ হচ্ছে ডিফরেস্টেশন, এবং দ্বিতীয় কজ নিচ্ছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। ওকে, আর ইফেক্ট হিসেবে আমরা কি কি নিব? আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা খুবই সহজ 2টা হচ্ছে, বা আমরা নিতে পারি লস অফ স্পিসিস নিচ্ছি অ্যান্ড হেলথ ইস্যুস নিচ্ছি। তাহলে আমাদের প্রথম ইফেক্ট হচ্ছে লস অফ স্পিসিস, এবং দ্বিতীয় আমাদের রেজাল্ট হচ্ছে হেলথ ইস্যুস, বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা। তাহলে আমরা 2টা কজ 2টা ইফেক্ট পেলাম। এখন চলো আমরা এই 4টা আইডিয়া নিয়ে কিভাবে একটা প্র্যাকটিক্যালি পূর্ণ প্যারাগ্রাফ লিখব। আমরা ক্লাস 1-এ যেভাবে দেখেছি কিভাবে একটা পূর্ণ প্যারাগ্রাফ লিখতে হয়, আমরা ঠিক একইভাবে আমরা এই 4টা আইডিয়া নিয়ে একটা পুরো প্যারাগ্রাফ লিখব প্র্যাকটিক্যালি। তাহলে তোমাদের আইডিয়াটা, স্ট্রাকচারটা মাথায় গেঁথে যাবে। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখতে হবে? আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে। আর তোমরা জানো টপিক সেন্টেন্স হচ্ছে আমাদের যে যতগুলো আইডিয়া থাকবে সবগুলো আইডিয়াকে নিয়ে আমরা একটা টপিক সেন্টেন্স লিখবো, যেখানে আমাদের মূল কথাগুলো বলা থাকবে। তাহলে আমরা টপিক সেন্টেন্স লিখছি, ক্লাইমেট চেঞ্জ, কমা, মোস্ট কনসার্নিং ফেনোমেনন ইন দ্য 21st century, কমা, is caused by deforestation and industrial activities leading to the loss of species and serious health issues. খেয়াল করো, আমাদের টপিক হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, আমরা লিখেছি। এই যে 2টা কমার মাঝে যে বিষয়টা আছে এটাকে তোমরা মডিফায়ারে পড়েছো, এটার নাম হচ্ছে অ্যাপোজিটিভ। কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে যখন এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় এটাকে বলা হয় অ্যাপোজিটিভ। সো এটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে, যেটা হচ্ছে 21শ শতাব্দীর একটা খুবই উদ্বেগজনক দুশ্চিন্তার একটা কারণ, দুশ্চিন্তার একটা বিষয়। সো আমাদের এরপরে ইজ থেকে শুরু হচ্ছে মূল কথা, ইজ কজড বাই। কজড মানে কি? কারণ, যেটা হয়ে থাকে,
যেহেতু আমরা কজ বলছি শুরুতে, এই জন্য আমরা কস্ট বাই বললাম। কি কি কারণে হয়ে থাকে? আমাদের 1 নম্বর কারণ হচ্ছে ডিফরেস্টেশন, এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা নিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। তাহলে আমরা দুইটা কজ সুন্দর করে বলে দিলাম। এখন আমাদের ইফেক্ট দুইটা বলবো। কিভাবে বলছি লক্ষ্য করো। লিডিং টু, একটা নন ফাইনাইট ভার্ব করে দিয়েছি আইএনজি। লিড এর পরে সবসময় টু হয়। লিড টু মানে কোনো কিছু ফলাফল দেওয়া, রেজাল্ট বোঝানো। লিডিং টু কিসে? দ্য লস অফ স্পিসিস 1 নাম্বার ইফেক্ট, এবং দ্বিতীয় ইফেক্ট হচ্ছে সিরিয়াস হেলথ ইস্যুস। তো তোমরা যদি একটু আরেকবার লক্ষ্য করো, তোমরা চাইলে এই প্যাটার্নটা ফলো করতে পারো কজ এন্ড ইফেক্ট লেখার সময়। যখন তুমি কজ লিখবা, ইজ কজড বাই বলতে পারো, বলার পরে এই জায়গায় একটু কাটা যাবে। ওকে, ঠিক আছে। সো তোমরা ইজ কস্ট বলতে পারো। এটা বলার পরে তোমাদের যে এক দুইটা আইডিয়া থাকবে সেটা বলে দিবে, এবং ফলাফল বোঝানোর জন্য লিডিং টু বলে দিয়ে তারপরে একটা দুইটা যে আইডিয়া থাকবে রেজাল্ট সেটা বলে দিবে। তাহলে এইভাবে তুমি একটা স্ট্রাকচার দিয়ে যেই কোনো কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স চোখ বন্ধ করে লিখে দিতে পারবে। তোমার আর বেশি সময় নষ্ট হবে না। আশা করি তোমরা টপিক সেন্টেন্স খুব সহজে লিখতে পারবে। এরপরে আমাদের কি লাগবে? বডি পার্ট, অর্থাৎ আমাদের বডি পার্টের প্রথম আইডিয়া সাপোর্টিং সেন্টেন্স 1, যেখানে আমরা কজ নিয়ে ডিসকাস করব। আমরা 1 নাম্বার সাপোর্টিং সেন্টেন্স পড়ছি। ডিফরেস্টেশন রিডিউসেস দ্য আর্থস ক্যাপাসিটি টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ drastically impacts on climate as it increases carbon dioxide. আমাদের প্রথম পয়েন্ট ছিল ডিফরেস্টেশন একটা কারণ। কি করে? এটা রিডিউস করে দেয় পৃথিবীর সক্ষমতা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করার। আমরা প্রত্যেকটা ক্লেম করবার পরে আমরা প্যারাগ্রাফ 1-এ পড়েছি আমাদের ট্রানজিশনাল ওয়ার্ড দিতে হবে উদাহরণ দেওয়ার জন্য। আমরা ফর এক্সাম্পল দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি যে নির্বিচারে গাছপালা কেটে ফেলার কারণে আমাদের জলবায়ুর উপরে প্রভাব পড়ছে, এবং এটা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করে দিচ্ছে, যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমাদের দ্বিতীয় আইডিয়া ছিল আমাদের রাইজ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। দ্য রাইজ অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস পজেস অ্যান্ড অমিনাস থ্রেট টু দ্য ওয়ার্ল্ডস টেম্পারেচার। সো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধি পাওয়ার কারণে এগুলো কি করে? পজেস তৈরি করে, অমিনাস থ্রেট অশুভ হুমকি, টু দ্য ওয়ার্ল্ড টেম্পারেচার বিশ্ব তাপমাত্রার জন্য। এক্সাম্পল দিতে হবে। আমরা কানেক্টরস ব্যবহার করছি আগের মতোই। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ফ্যাক্টরিজ এমিট হাই লেভেলস অফ কার্বন অ্যান্ড মিথেন উইচ ইন্টেন্সিফাইস গ্লোবাল ওয়ার্মিং। সো ফ্যাক্টরিগুলো উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড মিথেন নিঃসরণ করে, যেগুলো হচ্ছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে দেয়, বৈশ্বিক উষ্ণতা তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে ক্লাইমেট চেঞ্জ হয়। খুব সহজে আমরা দুইটা কজ বলে ফেললাম। এখন আমাদের রেজাল্ট বলার পালা তৃতীয় আইডিয়া হিসেবে। সাপোর্টিং সেন্টেন্স 3, আমরা 3 নাম্বারটা লিখছি। ক্লাইমেট চেঞ্জ রেজাল্টস ইন। দেখো, খেয়াল করো, আমরা যেহেতু ফলাফল বলছি এখন আমাদের রেজাল্ট বলতে হবে। লিডিং টু যেমন ফলাফল দেওয়া, রেজাল্ট ইন মানেও ফলাফল দেওয়া। সো এই ফ্রেজাল ভার্বগুলো খেয়াল করবা, লিডিং টু, রেজাল্ট ইন। ওকে, results in the loss of some species that cannot survive in extreme weather. সো শুরুতে বলা হচ্ছে যে জলবায়ু পরিবর্তন কি করে? বিভিন্ন প্রজাতিগুলোর উপর প্রভাব ফেলছে, যেগুলো হচ্ছে প্রচন্ড তাপমাত্রার মধ্যে টিকে থাকতে পারে না। টু ইলাস্ট্রেট, উদাহরণস্বরূপ, যেহেতু এক্সাম্পল দিব, as the Arctic sea ice melts, polar bears are losing their habitats. যে উদাহরণস্বরূপ, যেহেতু আর্ক অঞ্চলে আমাদের যে উত্তর মেরু আছে, মেরু অঞ্চলে যে তাপমাত্রা বাড়ার কারণে বরফ গলে যাচ্ছে, সেই কারণে ওখানে যে পোলার যে ভাল্লুকগুলো আছে, বেয়ারগুলো আছে, এইগুলো তারা তাদের বাসস্থান হারিয়ে ফেলছে, তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এইভাবে আমাদের অন্যান্য যে প্রাণীগুলো আছে বিভিন্ন অঞ্চলে পৃথিবীর, সেগুলোও হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে। তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণিত হলো। ওকে, তাহলে আমাদের এখন হচ্ছে চতুর্থ আইডিয়া, সাপোর্টিং সেন্টেন্স 4। আমরা সর্বশেষ রেজাল্টে চলে এসেছি।
আমাদের লেখা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অলসো কজেস হেলথ ইস্যুস লাইক রেসপিরেটরি ডিজিজেস। সো আমরা বললাম যে এটা একই সাথে কি করে, স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করে। যেমন ফর এক্সাম্পল আমরা কানেক্টরস ব্যবহার করছি। ইনক্রিজড এয়ার পলিউশন ফ্রম ইন্ডাস্ট্রিয়াল এমিশনস contribute to asthma, bronchitis and other respiratory problems. সো আমরা এক্সাম্পল দিলাম যে যেই দূষণ থেকে, শিল্প কারখানার দূষণগুলো থেকে যেই পরিমাণে নিঃসরণ হয়, এগুলো কি করে আমাদের অ্যাজমা সমস্যা তৈরি করে, ব্রঙ্কাইটিস তৈরি করে, অন্যান্য শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা তৈরি হয়। তাহলে এটা প্রমাণিত হলো যে হ্যাঁ, জলবায়ু পরিবর্তন আমাদের স্বাস্থ্যগত সমস্যা তৈরি করে। তাহলে আমরা দুইটা কজ, দুইটা ইফেক্ট সুন্দরভাবে লিখে ফেললাম। তাহলে আমাদের সর্বশেষ এখন হচ্ছে আমাদের কনক্লুডিং সেন্টেন্স, আমাদের সমাপ্তিসূচক বাক্য। আমরা সমাপ্তিসূচক বাক্য সামারাইজেশন পদ্ধতিটাকে আমরা অগ্রাধিকার দিই, কারণ এটা লেখাটা সহজ। ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর মেজর causes of climate change leading to harmful effects of species loss and severe physical ailment. সো শুরুতেই বলে দিচ্ছি যে ডিফরেস্টেশন এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ, যেগুলো লিড টু, যেগুলো ফলাফল দেয় কি হিসাবে, হার্মফুল ইফেক্টস অফ স্পিসিস লস, বিভিন্ন প্রজাতি বিলুপ্তি ঘটে, এবং হচ্ছে সিভিয়ার ফিজিক্যাল এইলমেন্ট, মারাত্মক শারীরিক সমস্যা তৈরি হয়। তাহলে আমাদের কনক্লুডিং সেন্টেন্স আমরা সামারি করে দিলাম। তাহলে আমরা এখন এটা পুরো প্যারাগ্রাফ স্ট্রাকচারে লিখলে, আমরা তো ভেঙে ভেঙে স্ট্রাকচারে লিখলাম, আমরা পূর্ণ প্যারাগ্রাফ একটা সিঙ্গেল সেপারেট প্যারাতে লিখলে কেমন হবে সেটা আমরা একটু এক নজরে দেখে নেই। আমাদের পূর্ণ প্যারাগ্রাফটা এখানে আছে, এবং তোমরা সবাই জানো যে আমরা টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল ব্যতীত সবগুলোর প্রথম লেটার ক্যাপিটাল হবে। কজ এস সি বড় হাতের হয়েছে, ইফেক্টের ই বড় হাতের হয়েছে, ক্লাইমেট চেঞ্জ সি বড় হাতের হয়েছে, প্রিপোজিশন হওয়াতে অফ ও ছোট হাতের, কনজাংশন হওয়াতে অ্যান্ড এর এ ছোট হাতের। আশা করি তোমরা টাইটেল নির্ভুলভাবে সবাই লিখতে পারবে। তাহলে আমরা শুরুতে যেভাবে ছিল সেটা পড়ছি দ্রুত। ক্লাইমেট চেঞ্জ, আ মোস্ট কনসার্নিং ফেনোমেনন ইন দ্য 21st century, ইজ caused by deforestation and industrial activities leading to the loss of species and serious health issue. আমরা যে টপিক সেন্টেন্সটা পড়েছিলাম সেটা এখানে লেখা আছে। আমরা যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখো আন্ডারলাইন করে রেখেছি, অর্থাৎ কস্ট যে গুরুত্বপূর্ণ ভার্ব সেটা আন্ডারলাইন করা আছে, আমাদের আইডিয়াগুলোকে আন্ডারলাইন করা আছে। ফার্স্ট অফ অল আমরা জানি ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করব, যেহেতু আমাদের প্রথম আইডিয়া, এই জন্য আমরা ফার্স্ট অফ অল ব্যবহার করলাম। ডিফরেস্টেশন reduces the earth's capacity to absorb carbon dioxide. For example, indiscriminate cutting of trees drastically impacts on climate as it increases carbon dioxide. আমাদের প্রথম আইডিয়াটা শেষ, এখানে এক্সাম্পল সহ। সেকেন্ডলি যখন বলছি তখন আমার টিচার বুঝে যাবে আমার দ্বিতীয় আইডিয়া এখানে শুরু হচ্ছে, আমার দ্বিতীয় কজ এখানে শুরু হচ্ছে। The rise of industrial activities poses an ominous threat to the world's temperature. For instance, উদাহরণস্বরূপ, factories emit high levels of carbon and methane which intensifies global warming. সো আমরা দ্বিতীয় আইডিয়াটা বললাম কিভাবে হচ্ছে আমাদের শিল্প কারখানাগুলো তাপমাত্রা বাড়ায়, জলবায়ু পরিবর্তন করে। এখানে এসে একটু খেয়াল করো সবাই, পূর্ণ মনোযোগ। সেটা হচ্ছে আমরা এখানে হাউএভার ব্যবহার করেছি কানেক্টরস হিসাবে। কেন? কারণ প্রথম এবং দ্বিতীয় আমরা কজ বলেছি, এখন আমরা ইফেক্ট বলছি। আমরা তো তৃতীয় বলতে পারবো না, থার্ডলি, কারণ একই রকম আইডিয়া না। এখন হচ্ছে আমরা বিপরীত কথা বলছি, কজ তার উল্টো হচ্ছে ইফেক্ট, রেজাল্ট। এই জন্য আমরা হাউএভার সবসময় বিপরীত আইডিয়া প্রকাশ করে। যাই হোক, এতক্ষণ যা বলেছি সেখান থেকে আমরা ভিন্ন কথা বলছি। তাহলে আমরা কজ এন্ড ইফেক্ট যখন শুরু হবে তখন আমরা হাউএভার দিয়ে শুরু করব, তাহলে টিচার বুঝবে এখান থেকে আমার ইফেক্ট শুরু হচ্ছে। Climate change results in the loss of some species that cannot survive in extreme weather. To illustrate, উদাহরণস্বরূপ, as the Arctic sea ice melts, polar bears are losing their habitats. আমাদের
প্রথম রেজাল্ট বলা শেষ। লাস্টলি, এটা দ্বারা বোঝাচ্ছি আমরা আমাদের লাস্ট পয়েন্ট এবং এটা আমাদের দ্বিতীয় রেজাল্ট। Climate change also causes health issues like respiratory diseases. For example, increased air pollution from industrial emissions contribute to asthma, bronchitis, and other respiratory problems. তাহলে আমাদের আইডিয়াগুলো বলা শেষ, বডি পার্ট। আমরা কনক্লুডিং সেন্টেন্স এখন শুরু করব। তোমরা জানো আমরা প্রথমে পড়েছিলাম ট্রানজিশনাল ওয়ার্ডস কনক্লুডিং হিসেবে অনেক কিছুই ব্যবহার করা যায়। আমি টু সাম আপ ব্যবহার করছি। পরিশেষে ডিফরেস্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর মেজর কজেস অফ ক্লাইমেট চেঞ্জ leading to harmful effects of species loss and severe physical ailment. শেষ। তাহলে তোমরা যারা ক্লাস 1 করেছো তারা আমি বিশ্বাস করি শতভাগ তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমাদের কজ এন্ড ইফেক্ট লিখতে হবে। আমরা টপিক সেন্টেন্স বলবো, আমরা কানেক্টরস ব্যবহার করে প্রথম দ্বিতীয় হাউএভার বলে আমরা রেজাল্ট বলা শুরু করব। আমরা দুইটা রেজাল্ট বলে কনক্লুডিং সেন্টেন্স আমরা দিয়ে প্যারাগ্রাফ শেষ করে দিব। আমাদের পারফেক্ট একটা কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ। এবং তোমরা যারা ক্লাস 1 করেছো জানো আমাদের 5টা পয়েন্ট থাকতে হয়। আমাদের এটার স্ট্রাকচার ঠিক আছে, আমাদের কন্টেন্ট ঠিক আছে, আমাদের ফিচার ঠিক আছে, আমাদের কোহারেন্স ঠিক আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রানজিশনাল ওয়ার্ডস আছে, আমাদের হচ্ছে গ্রামার ঠিক আছে। আমরা অবশ্যই এখানে আউট অফ 10 8 কিংবা 9 অবশ্যই প্রত্যাশা করতে পারি। 10 কোনোদিনই সম্ভব না, তোমরা জানো যে আসলে 10-এ 10 ডেসক্রিপটিভ লেখায় কখনো ওঠে না। ওকে, সো তোমাদের সর্বশেষ যে বিষয়টা ফোকাস করতে বলবো, একটু তোমরা ভার্বগুলোতে খেয়াল করবা যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের থেকে কজ এন্ড ইফেক্ট প্যারাগ্রাফে কিছু ভার্বের ভেরিয়েশন আছে। যখন কারণ বোঝাচ্ছি তখন আমরা কজ বলছি, যখন রেজাল্ট বোঝাচ্ছি তখন খেয়াল করো রেজাল্ট ইন বলছি আমরা, এখানে আমরা লিডিং টু ব্যবহার করছি, ফলাফল দেয়। সো এই ভার্বগুলো একটু মাথায় রাখতে হবে, ট্রানজিশনাল ওয়ার্ডগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি বিশ্বাস করি তোমরা খুব ভালোভাবে নির্ভুলভাবে লিখতে পারবে। তাহলে আমাদের এখানে শেষ হচ্ছে। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ প্যারাগ্রাফ লেখা নিয়ে তোমাদের সর্বশেষ আমার যে মন্তব্য সেটা হচ্ছে রাইটিং কখনো থিওরিটিক্যাল ক্লাস দিয়ে হয় না। ক্রিকেট খেলা বই পড়ে হয় না, সাইকেল চালানো বই পড়ে থিওরি পড়ে হয় না। প্র্যাকটিক্যালি মাঠে নেমে বোল্ড আউট হতে হয়, আবার স্ট্রাইক করতে হয়। সাইকেল চালাতে গিয়ে বারবার পড়ে যেতে হয়, হাত কেটে যায়, পা কেটে যায়, তারপরে আমরা রাইডিংয়ে এক্সপার্ট হই। প্যারাগ্রাফ আমাদের সেম কাজ, প্র্যাকটিক্যালি লেখার কাজ। তুমি প্রতিদিন লিখতে হবে, ভুল হবে, শব্দ আসবে না মাথায়, সেন্টেন্স আসবে না, প্রচুর ভুল হবে, বাট go through writing, go through practicing, go through revising and correcting yourself. ইনশাল্লাহ 1-2 মাসের মধ্যে তুমি রাইটিংয়ে বস হয়ে যাবা। এটা আমরা আশ্বস্ত করছি, যেহেতু আমি ইংলিশ ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী, তো আমি জানি রাইটিং কিভাবে ডেভেলপ করতে হয়। ততটুকু আশ্বস্ত করছি। আশা করি তোমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে যাও, রেগুলার প্র্যাকটিস করো, কাউকে দেখাও, সিনিয়র কোনো ভাই বা টিচার যার কাছে পড়ছো তাকে তোমার লেখাটা দেখাও হচ্ছে কিনা। আশা করি ইনশাল্লাহ তুমি প্যারাগ্রাফ নিয়ে আর হ্যাসেল ফিল করবে না, যে কোনো প্যারাগ্রাফ তুমি নিঃসন্দেহে বানিয়ে লিখতে পারবে। সো ইনশাল্লাহ আমরা এখানে শেষ করছি। আরও একটি ক্লাস আমরা প্যারাগ্রাফের উপরে তোমরা পাবে, যেহেতু আমাদের কম্পেয়ার, কন্ট্রাস্ট এবং আর্গুমেন্টেটিভ বাকি আছে, সেটা নিয়ে আমরা লাস্ট একটা প্যারাগ্রাফের উপরে ক্লাস করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।